হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি ল্যান্ডউডনোর পরের পার্টটা, মানে নর্থ ওয়েলসের সেকেন্ড পার্ট। আজ আমরা ঘুরতে যাব স্নোডন মাউন্টেনে, আর সেখানে কিন্তু আমরা ট্রেনে করে ঘুরবো। তো দেখো, আমরা কিন্তু ল্যান্ডউডনো ছেড়ে দিচ্ছি, আর আমরা কিন্তু ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি। ওরাই এই ব্রেকফাস্টটা প্রোভাইড করেছে, আর এখানে রয়েছে বিভিন্ন রকমের খাবার দাবার, যার মধ্যে আছে দুধ, কর্নফ্লেক্স আর ছোট ছোট খাবারগুলো। আর আমরা এই পথ দিয়ে যাচ্ছি স্নোডন মাউন্টেনের উদ্দেশ্যে। এই যে চলে এসেছি স্নোডন মাউন্টেনের পাদদেশের একটা ছোট্ট লেকে, আর এই লেকটা এতটাই সুন্দর যে আমার চোখ জুড়িয়ে গেছে। আর আমার দেখে ইচ্ছে করছে যেন এখানে আমি একটা বাড়ি বানিয়ে থাকি, যেমন ওই গ্রিনের মধ্যে একজন বাড়ি বানিয়ে রয়েছে। আর এখানে কিন্তু অনেকে কায়াকিং করছিল। আমি এই তলোয়ারটাকে দেখে ভেবেছিলাম যে এটা কিং আর্থারের, হয়তো এটা এক্সক্যালিবুর। তারপর ভাবলাম এটা তো এক্সক্যালিবুর হতেই পারে না, কারণ এক্সক্যালিবুর রয়েছে কর্নওয়ালসে। তো এখান থেকেই আমরা চলে যাব স্নোডন মাউন্টেন রেলওয়ে স্টেশনে। দেখো, আমরা এই রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর এই রেলওয়ে স্টেশনটা এতটাই সুন্দর যে বলার কোনো ভাষা নেই, কারণ এই রেলওয়ে স্টেশনটা সাজানো আছে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে, মিউজিয়াম দিয়ে, ক্যাফে, রেস্টুরেন্ট, তারপর আবার একটা ছোট্ট সিনেমা হল দিয়ে, যেখানে কিনা এই যে আমরা ট্রেনে করে ঘুরবো, সেই ঘোরার যে একটা ভাইব আছে সেটা ওরা আগে থেকেই দিয়ে দেয়। এই যে একটা ইঞ্জিন এসে থেমেছে, এখন এই ট্রেনটা চেপেই আমরা চলে যাব। আমরা অপেক্ষা করছি কখন এই যে স্টেশন ম্যান আছে আমাদেরকে ওঠার অনুমতি দেবে। এর ফাঁকে কিন্তু আমি ওই ফ্রি সিনেমা দেখে এসেছি। এই হলো সেই সিনেমা যেখানে কিনা দেখিয়ে দেয় যে তুমি যখন ট্রেনে চেপে যাবে তখন আশেপাশের দৃশ্য বা ভিউগুলো এই রকম হবে। আর সত্যি কথা বলতে কি, এই যে রেলওয়েটা আছে, এই রেলওয়েই হলো স্নোডন মাউন্টেনের মেন ইউএসপি। এই যে এখন আমরা টিকিট দেখিয়ে দিচ্ছি, এখনই উঠে যাব। আমরা মোট 8 জন সদস্য, আর স্টার ট্যুরে যারা ঘুরতে আসে তারা সবাই ইন্ডিয়ান থাকে। তো আমরা একটা বগিতে প্রায় সবাই ইন্ডিয়ানই ছিলাম, আর আমরা উপভোগ করছিলাম এই রেলওয়ে জার্নিটা সবাই একসাথে। এই স্নোডন মাউন্টেনটা যে আছে, এটা কিন্তু ওয়েলসের মধ্যে সর্বোচ্চতম একটা পাহাড়, আর ব্রিটিশ আইলের মধ্যে তৃতীয় উচ্চতম পাহাড়, আর সমুদ্রপৃষ্ঠ থেকে রয়েছে 1085 মিটার ওপরে। এইটা ছিল একটা ছোট্ট একটা স্টেশন। আমরা এটাকেই পার করে এখন চলে যাচ্ছি। ট্রেনের আঁকে বাঁকে এই প্রকৃতি দেখে এতটাই সুন্দর লাগছিল, আমি হতবাক ছিলাম, আর আমি আমার চোখ জুড়ানো সমস্ত দৃশ্যগুলোকে উপভোগ করছিলাম। এই যে স্নোডন মাউন্টেনে এসেছি, এখানে কিন্তু অনেক সিনেমা শুটিং হয়েছে। বিশেষ করে ক্ল্যাশ অফ দ্য টাইটান্স যেটা আছে সেটা কিন্তু এখানেই শুটিং করা, যেটা 2010 সালে রিলিজ হয়েছিল ক্ল্যাশ অফ দ্য টাইটান্স, সেটা এখানকারই শুটিং। এছাড়াও আছে দ্য ইয়াং কানিবালস থেকে, দ্য অ্যাপয়েন্টমেন্ট থেকে, বিভিন্ন ধরনের যে সুন্দর সুন্দর সিনেমাগুলো আছে সেগুলো এখানেই শুটিং করা।
এই যে দেখতে পাচ্ছ সবাই সামনে অপেক্ষা করছে, এরা কিন্তু সকলে ট্রেক করে উঠেছে। এরা সকলে এই ছুটির সময় এই রকম ট্রেকিং, কায়াকিং, প্যারাগ্লাইডিং এরা করতে অভ্যস্ত, বিশেষ করে এই দেশের লোকেরা। আমরা যেখানে ভাবি একটু ল্যাদ খাবো, একটু আরাম করব, ঘুরবো, খাওয়া দাওয়া করব, এরা কিন্তু এই রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করতে বেশি পছন্দ করে। এই যে আমরা চলে এসেছি সেকেন্ড থার্ডে, আমরা এখানেই নেমে পড়ব। এই হলো আমাদের ইয়েতি ট্রেন, এই ট্রেনটা। আমরা আধ ঘন্টার মতো এখানে থাকব, কারণ এর বেশি থাকা যাবে না, কারণ এখানকার যে ওয়েদারটা আছে তা মোটেও সুস্বাস্থ্যকর নয় বাচ্চাদের জন্য, কারণ এখানে এতটাই হাওয়া দেয় যে ঠান্ডা লাগতে বাধ্য। এই যে পাখির চোখের যে দৃষ্টি দিয়ে যে আমরা দেখছি, এটা কিন্তু আমারই বন্ধুদের করা। এই যে লেকগুলো দেখা যাচ্ছে, এগুলো বরফ গলা জলে পুষ্ট মিষ্টি জলের হ্রদ এগুলো। আমাদেরই যে বন্ধু আছে অর্ণব, সেই কিন্তু এই ভিউগুলো নিয়েছে ও ড্রোনের মাধ্যমে। এখন ফিরে যাওয়ার পালা। আমরা আধ ঘন্টা থেকেছি, আধ ঘন্টা থেকে সুন্দর দৃশ্য উপভোগ করে এখন আমরা নিচে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একটা ঝোড়া বা ঝর্ণা, তো দেখো খুব সুন্দর লাগছিল, একটা ছোট্ট খরস্রোতা নদী নিজের মতো করে বয়ে যাচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি এখানকার ছোট্ট একটা মিউজিয়ামে, যেখানে মিউজিয়াম কাম সুভেনিয়ার বলা যায়, কারণ এখান থেকে যেমন জিনিস দেখাও যায় তেমন কেনাও যায়। তো আমরা কয়েকটা সুভেনিয়ার কিনে এনেছি আমাদের জন্য। এই যে সেই মেডুসা, ড্রাগন, দেখে বেশ ভালোই লাগছিল, খুব ভালো লাগছিল। আমরা কয়েকটা পোস্ট কার্ড কিনেছি, কারণ আমরা তো অত প্রফেশনালি ফটো তুলতে পারবো না, তো স্মৃতি হিসেবে এই পোস্ট কার্ডগুলো খুবই ভালো। এখন আমাদের ফিরে চলা লন্ডনের উদ্দেশ্যে। আর লন্ডনে যাওয়ার পথে এইরকমই হচ্ছে সমুদ্র আর বিচ, এতটাই সুন্দর যে বলার আর ভাষা নেই। এই যে আমি পোজ দেওয়া, আমি যদিও বা আমি ক্যামেরা শাই, আমি ফটো তুলতে বেশি একটা পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড ফাঁক পেলে কিন্তু ফটো তুলতে পছন্দ করে। আর আমার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবে, পাশে থাকবে।